সূরা আল হিজর আয়াত সংখ্যা ৯৯ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। ربما يود الذين كفروا لو كانوا مسلمين। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, মহাবিচারের দিন তারা চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক। অচিরেই তারা তাদের পরিণাম জানতে পারবে। وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم। যে কোনো জনপদকেই আমি ধ্বংস করি না কেন, তার ধ্বংসের জন্যে একটি সুনির্দিষ্ট সময় আগে থেকেই লিপিবদ্ধ থাকে। ما تسبق من أمة أجلها وما يستأخرون। কোনো জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তারা তা বিলম্বিতও করতে পারে না। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। তারা বলে, ওহে যার ওপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে তোমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্যে ফেরেশতাদের নিয়ে আসো না কেন? ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। একবার যদি আযাবের ফেরেশতারা এসেই যায়, তবে তো আর তাদের কোনো অবকাশই দেয়া হবে না। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। অবশ্যই আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণকারী। ولقد أرسلنا من قبلك في شيع الأولين। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রাসূল পাঠিয়েছিলাম। وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون। তাদের কাছে এমন একজন রাসূলও আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। كذلك نسلكه في قلوب المجرمين। এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রূপের সেই প্রবণতাকে সঞ্চার করে দেই। لا يؤمنون به وقد خلت سنة الأولين। তাই এরা কোনো অবস্থায় তার ওপর ঈমান আনবে না। আসলে নবীদের প্রতি ঠাট্টা বিদ্রূপের নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون। আমি যদি এদের ওপর আসমানের দরজাও খুলে দেই এবং তারা যদি তাতে চড়তেও শুরু করে, তারপরও এরা ঈমান আনবে না। لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون। বরং তখন এরা বলবে, আমাদের দৃষ্টি মোহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি জাদুগ্রস্ত সম্প্রদায়।
ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তাকে দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সজ্জিত করে রেখেছি। وحفظناها من كل شيطان رجيم তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। إلا من استرق السمع فأتبعه شهاب مبين অবশ্য যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন জমিন নড়াচড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين ওতে আমি তোমাদের সবার জন্যে জীবিকার ব্যবস্থা করেছি, তোমরা কিন্তু তার কারোই রেজিকদাতা নও। وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم কোনো জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি কখনো তা পাঠাই না। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করাই। তোমরা নিজেরা তো তার কোনো ভাণ্ডার জমা করে রাখোনি। وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ অবশ্যই আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু ঘটাই, সর্বশেষে আমি হচ্ছি সবকিছুর উত্তরাধিকার। وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি জানি তোমাদের পরবর্তীদেরও। وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ নিঃসন্দেহে তোমার রব একদিন তাদের সবাইকে একত্রিত করবেন, নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি। وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ আর জিন, তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সাজদা বনত হয়ে যাবে।
فسجد الملائكة كلهم أجمعون অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সাজদা করল, إلا إبليس أبى أن يكون مع الساجدين একমাত্র ইবলিস ছাড়া। সে সাজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين আল্লাহ তাআলা বললেন, তোমার কি হলো, তুমি যে সাজদাকারীদের দলে শামিল হলে না? قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সাজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ। قال فاخرج منها فإنك رجيم আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত। وإن عليك اللعنة إلى يوم الدين অবশ্য তোমার ওপর অভিশাপ হিসাব নিকাশের দিন পর্যন্ত। قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলল, হে রব, অতঃপর তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন তাদের পুনরায় জীবিত করা হবে। قال فإنك من المنظرين তিনি বললেন, হ্যাঁ, যাও, যাদের অবকাশ দেয়া হয়েছে নিঃসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত। إلى يوم الوقت المعلوم এই অবকাশ একটি সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলল, হে আমার রব, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করলে, আমিও মানুষদের জন্যে পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহকে শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। إلا عبادك منهم المخلصين তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদের কথা আলাদা। قال هذا صراط علي مستقيم আল্লাহ তাআলা বললেন, আমার সেই সব খাঁটি বান্দাদের আমার কাছ পর্যন্ত পৌঁছানোর এটাই হচ্ছে সহজ সরল পথ। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين হ্যাঁ, এই গোমরাহ মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার খাঁটি বান্দা, তাদের ওপর তোমার কোনো আধিপত্য চলবে না। وإن جهنم لموعدهم أجمعين অবশ্যই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান। لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم তাতে থাকবে 7টি বিশালকায় দরজা, এগুলোর প্রতিটি দরজার জন্যে নির্দিষ্ট থাকবে এক একটি নির্দিষ্ট অংশ। إن المتقين في جنات وعيون অপরদিকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তারা অবশ্যই সেদিন জান্নাত ও তার ঝর্ণা ধারায় অবস্থান করবে। ادخلوها بسلام آمنين তাদের বলা হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ আমি দূর করে দেব, তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে।
لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করবে না, আর তাদের সেখান থেকে কোনোদিন বেরও করে দেয়া হবে না। نبئ عبادي أني أنا الغفور الرحيم হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার বান্দাদের বলে দাও, আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। وأن عذابي هو العذاب الأليم তাদের এও বলে দাও, নিঃসন্দেহে আমার আযাবও অত্যন্ত কঠোর। ونبئهم عن ضيف إبراهيم হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনীর কিছু শোনাও। إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون যখন তারা তার কাছে হাজির হয়ে বলল, তোমার ওপর সালাম, তখন সে তাদের ভাব দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم ওরা বলল, না, তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون সে বলল, তোমরা আমার এমন অবস্থার ওপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে। বলো, তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি, অতঃপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون সে বলল, পথভ্রষ্ট ও গোমরাহ ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? قال فما خطبكم أيها المرسلون হে ফেরেশতারা, বলো, এই সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, হ্যাঁ, আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে। إلا آل لوط إنا لمنجوهم أجمعين তবে লূতের আপনজনরা বাদে আমরা অবশ্যই আযাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব। إلا امرأته قدرنا إنها لمن الغابرين কিন্তু তার স্ত্রীকে নয়। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আযাবের সময় সে পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে। فلما جاء آل لوط المرسلون যখন ফেরেশতারা লূতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো, قال إنكم قوم منكرون তখন সে বলল, তোমরা তো দেখছি অপরিচিত লোক। قالوا بل جئناك بما كانوا فيه يمترون তারা বলল, না, আসলে তা নয়, আমরা তো বরং তাদের কাছে সে আযাবের বিষয়টাই নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ। وأتيناك بالحق وإنا لصادقون আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী।
فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো। সাবধান, তোমাদের মধ্যে একজনও যেন পেছনে ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেই দিকেই চলতে থাকবে। وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين ইতিমধ্যে আমি তার কাছে এই ফায়সালা পাঠিয়ে দিয়েছি যে এ জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেয়া হবে। وجاء أهل المدينة يستبشرون ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লূতের কাছে এসে হাজির হল। قال إن هؤلاء ضيفي فلا تفضحون এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান, এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। واتقوا الله ولا تخزون তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। قالوا أولم ننهك عن العالمين তারা বলল, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? قال هؤلاء بناتي إن كنتم فاعلين এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। لعمرك إنهم لفي سكرتهم يعمهون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জীবনের শপথ, সেদিন এরা নিদারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিল। فأخذتهم الصيحة مشرقين অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ এসে তাদের ওপর আঘাত হানল। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل তারপর আমি তাদের নগরগুলো উল্টে দিলাম এবং তাদের ওপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। إن في ذلك لآيات للمتوسمين অবশ্যই এই ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্যে শিক্ষার বহু নিদর্শন রয়েছে। وإنها لبسبيل مقيم আযাবের নিদর্শন হিসেবে তা আজও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে। إن في ذلك لآية للمؤمنين অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। وإن كان أصحاب الأيكة لظالمين লূতের জাতির মতো আইকার অধিবাসীরাও ছিল জালেম। فانتقمنا منهم وإنهما لبإمام مبين আমি তাদের কাছ থেকেও নাফরমানির প্রতিশোধ নিয়েছিলাম। আজ এই উভয় জনপদই আযাবের চিহ্ন বহন করে প্রকাশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ولقد كذب أصحاب الحجر المرسلين হেজরবাসীরাও তাদের নবীদের অস্বীকার করেছিল। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শন সমূহ, অতঃপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
وكانوا ينحتون من الجبال بيوتا آمنين তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো এই আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। فأخذتهم الصيحة مصبحين অতপর নাফরমানির জন্যে এক প্রত্যুষে তাদের ওপর মহানাদ এসে আঘাত হানল। فما أغنى عنهم ما كانوا يكسبون অতপর তারা দুনিয়ায় যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل আকাশমালা, জমিন এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটি আমি অযথা পয়দা করিনি। অবশ্যই একদিন কিয়ামত আসবে। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে ওদের ক্ষমা করো। إن ربك هو الخلاق العليم নিশ্চয় তোমার রব মহাস্রষ্টা, মহাজ্ঞানী। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم অবশ্যই আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছি যা নামাজের ভেতরে ও বাইরে বারবার পঠিত হয়। আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দু চোখ তুলে তাকাবে না। তাদের অবস্থার ওপর তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না। তাদের বদলে তুমি সর্বদা ঈমানদারদের দিকে ঝুঁকে থেকো। وقل إني أنا النذير المبين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, নিঃসন্দেহে আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী। كما أنزلنا على المقتسمين যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত তাদের ওপরও আমি এভাবে কিতাব নাজিল করেছিলাম। الذين جعلوا القرآن عضين এরা হচ্ছে সেই সব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছিল। فوربك لنسألنهم أجمعين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মালিকের শপথ, আমি ওদের অবশ্যই প্রশ্ন করব عما كانوا يعملون প্রশ্ন করব সেই সব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সাথে করেছে। فاصدع بما تؤمر وأعرض عن المشركين অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি তা খোলাখুলি বলে দাও। যারা আল্লাহর সাথে শরিক করে তুমি তাদের উপেক্ষা করো। إنا كفيناك المستهزئين এই বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্যে যথেষ্ট। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই তাদের পরিণাম জানতে পারবে। ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। فسبح بحمد ربك وكن من الساجدين অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং
তুমি নিজেও সাজদাকারীদের দলে শামিল হয়ে যাও। واعبد ربك حتى يأتيك اليقين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যুর নিশ্চিত ঘটনাটি না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো।